আজকে আমরা কি শিখতেছি? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব অর্থ কি? সাহায্যকারী ক্রিয়া। এই যে অক্সিলারি ভার্ব অর্থ সাহায্যকারী ক্রিয়া, এর নাম সাহায্যকারী ক্রিয়া কেন জানো? এর নাম সাহায্যকারী ক্রিয়া এই কারণে, এই অক্সিলারি ভার্ব সব সময় মূল ভার্ব বা মেইন ভার্বকে সাহায্য করে। কাকে সাহায্য করে? এর কাজ হইল মূল ভার্বকে সাহায্য করা। অক্সিলারি ভার্বের কাজ হলো মূল ভার্বকে সাহায্য করা। এখন কিভাবে করে? এই অক্সিলারি ভার্ব সব সময় মূল ভার্বের পূর্বে বসে। কোথায় বসে? মূল ভার্বের পূর্বে বসে ওই মূল ভার্বের অর্থ সম্পন্ন করতে সাহায্য করে। তাই এর নাম কি? তাহলে আমরা কি জানলাম? অক্সিলারি ভার্বের কাজ কি? সাহায্য করা। কিভাবে সাহায্য করবে? মূল ভার্বের পূর্বে বসে ওই মূল ভার্বের অর্থ সম্পূর্ণ করতে সাহায্য করে। তাহলে আমরা যদি এই অক্সিলারি ভার্ব কটা জানি, তাহলে আমরা খুব সহজেই মূল ভার্বগুলো চিনতে পারবো। অর্থাৎ এই যে অক্সিলারি ভার্ব চারটা, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল অক্সিলারি। অক্সিলারি কয় প্রকার? এই চার প্রকার ছাড়া যত ভার্ব আছে সব কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব, অথবা মেইন ভার্ব। তাহলে আমরা জানি অক্সিলারি ভার্ব কয় প্রকার? নাম্বার 1 বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল অক্সিলারি। অক্সিলারি ভার্ব কয় প্রকার? 4 প্রকার। তাহলে আমরা জেনে নেই বি ভার্ব কি কি। বি ভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। বি ভার্ব কি কি? ডু ভার্ব ডু, ডাজ, ডিড। হ্যাভ ভার্ব মডাল অক্সিলারি ভার্ব। আমি একবার বলি, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, অট টু, নিড টু, ডেয়ার, মাস্ট, ইউজ টু। এই হলো 13টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এখানে কয়টা গেল মডাল অক্সিলারি? 13টা। আরো আছে, আমরা আগে পড়েছি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। কি পড়েছিলাম? বি ভার্ব। কিন্তু এই বি ভার্বের সাথে অতিরিক্ত একটা কি যোগ করেছি? তুমি বি ভার্বের সাথে টু যোগ করলে হয়ে যাবে কি ভার্ব? মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি। হ্যাভ হ্যাজ হ্যাড, এটা কি ভার্ব ছিল? না, হ্যাভ হ্যাজ হ্যাড কি ভার্ব ছিল? হ্যাভ ভার্ব। এর সাথে কি দিয়ে দিছি? যখন আমরা টু দেব তখন অর্থ চেঞ্জ হয়ে যাবে এবং তখন সেটা মডাল অক্সিলারি ভার্ব হয়ে যাবে। তাহলে মডাল অক্সিলারি পেলাম কয়টা? 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। কয়টি মডাল অক্সিলারি ভার্ব পেলাম? কয়টি? 21টি। এখন ভার্ব কি? ক্রিয়া বা কাজ। ভার্ব অর্থ? তার মানে উই হ্যাভ আন্ডারস্টুড দ্যাট ইফ এনিথিং রেফার্স এনি অ্যাকশন, যদি কোনো কিছু কাজ নির্দেশ করে, উই ক্যান কল ইট ভার্ব, আমরা ইহাকে ভার্ব বলে ডাকতে পারি। অর উই ক্যান রেফার্স ইট ভার্ব, আমরা ইহাকে ভার্ব বলে নির্দেশ করতে পারি। ভার্ব মিন্স এনি অ্যাকশন, অর্থাৎ যে কোনো কাজকে কি বলে? ভার্ব বলে। যে কোনো কাজকেই। তাহলে এই মুহূর্তে আমি কি করতেছি? না, আমি কি করতেছি? আমি এখন কি করতেছি? এখন কথা বলি। আমি এখন পড়াইতেছি। কি করাইতেছি? এই যে পড়াইতেছি, পড়ানোটা কি? ভার্ব। কাজ। আমি কথা বলতেছি, এটা কি? কাজ। অর্থাৎ যে কোনো কাজকেই ভার্ব বলে। আমি একটু আগে কি করেছি? লিখেছি। লেখাটা কি? কাজ, মানে ভার্ব থাকবে। ভার্ব হলো ক্রিয়া বা কাজ, যে কোনো কাজ করাকেই ভার্ব বলে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, গো, যাওয়া, এটা একটা কি? খাম, প্লে, খেলা করা, রাইট, লেখা, এগুলো সব কি? ভার্ব। কেন ভার্ব হলো?
এগুলো দ্বারা কি কি মিন করছে? কাজ। এই কারণে সেটা ভার্ব। এগুলো হলো প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব। এগুলো কি প্রিন্সিপাল বা মূল ভার্ব। অর্থাৎ উপরের অক্সিলারি ভার্বগুলো বাদে পৃথিবীতে যত ভার্ব আছে সবগুলো হলো প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব। এই যে অক্সিলারি ছাড়া পৃথিবীতে যত ভার্ব আছে সবগুলো কি বা মূল ভার্ব। এগুলো ছাড়া পৃথিবীতে যত ভার্ব আছে সেগুলো হলো ভার্ব বা মূল ভার্ব। তাহলে there are huge numbers of principal verb in the dictionary. অনেক প্রিন্সিপাল ভার্ব আছে, কিন্তু there is a limited number of auxiliary verb. কিন্তু সীমিত সংখ্যক কি আছে? অক্সিলারি ভার্ব আছে। তাহলে যদি আমরা অক্সিলারি ভার্ব চিনি, আমরা সহজে কি চিনতে পারবো? মূল ভার্ব চিনতে পারবো, কারণ অক্সিলারি ভার্ব সীমিত, কিন্তু মূল ভার্ব কি সীমিত না, অনেক অনেক, তাই না? তাহলে আমাদের প্রথম দায়িত্ব কি? অক্সিলারি ভার্বগুলো শেখা। তুমি বলো তো এখন, তুমি দাঁড়াও, প্লিজ স্ট্যান্ড আপ। বি ভার্ব কি কি? আর ডু ভার্ব? হ্যাঁ, আর হ্যাভ ভার্ব? মডেল অক্সিলারি ভার্ব? will, would, না, ought to, need to, must, used to. Then am, is, are, was, were plus 2, have, has, had plus 2. true. এখন এই যে আমরা পেলাম, sit down please, আমরা পেলাম অক্সিলারি ভার্ব কয়টি? 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মডেল ভার্ব, এগুলো সব কি অক্সিলারি ভার্ব। এখন এর কাজ কি? মূল ভার্বকে কি করা? সাহায্য করা। তাহলে একটা লিখে দেখো, এখানে লিখলাম, লিখেছি আই। কি লিখেছি? আই। এখানে মূল ভার্ব কি? গো। এখন আমি লিখলাম আই গো, অর্থ কি? আমি যাই। এখন এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে? আই গো এর মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে? নেই। এখন আমরা এখানে অক্সিলারি ভার্বটা ব্যবহার করব। কি ব্যবহার করব? আই অ্যাম। কি এনেছি? এম এনেছি। এখন আমরা জানি এই অক্সিলারি ভার্ব কার আগে বসে? মূল ভার্বের পূর্বে। তাহলে মূল ভার্ব কি? কিন্তু এখন তো আর গো হবে না, হবে? এখন তো আর গো হবে না, কারণ এইটা মূল ভার্বের অর্থ সম্পন্ন করতে সাহায্য করবে। এটা যদি মূল ভার্বের পূর্বে বসে, ওই মূল ভার্বের গঠন চেঞ্জ হয়ে যায়, গো হয়ে যাবে কি? গোয়িং। অর্থাৎ আই অ্যাম গোয়িং। গো অর্থ কি? কিন্তু এখন যাওয়ার নাই, অর্থ হয়ে গেছে যাচ্ছে বা যাচ্ছি। আই এম গোয়িং, আমি যাচ্ছি। এই যে যাচ্ছি কেন হইল? এই এম এর কারণে। যখন এম এর কারণে আইএনজি যোগ হয়েছে, তখন যাওয়ার নাই, তখন হয়ে গেছে কি? যাচ্ছে, মানে কাজটি চলমান, কাজটি আই এম গোয়িং অর্থ কি? আমি যাচ্ছি বা যাইতেছি, আমি যাচ্ছি। এখন তোমার প্রশ্ন থাকতে পারে, এই অক্সিলারি ভার্বের কেন 4টা নাম? একটা প্রশ্ন থাকতে পারে, এই 4টা অক্সিলারি ভার্ব, এই যে 4 কোয়ালিটির অক্সিলারি ভার্ব, এর কাজ হলো সবসময় মূল ভার্বের পূর্বে বসবে। কার পূর্বে? পূর্বে বসবে। এখন মূল ভার্বের পূর্বে যদি বসেই, তাহলে মূল ভার্বের গঠনও চেঞ্জ হয়ে যায়। কেমন চেঞ্জ হয় দেখো, এম বসিয়েছি, এর কারণে কি হয়ে গেছে? গো হয় নাই, কি হয়েছে? গোয়িং। তাহলে আমরা বুঝলাম এম ইজ আর, ওয়াজ ওয়ার, এটা বি ভার্ব। এরপরে কোনো ভার্ব আসলে কি হবে? এম ইজ আর, ওয়াজ ওয়ার পর যদি কোনো মূল ভার্ব আসে, সেই মূল ভার্বের রূপটা কেমন হবে? মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে। তাহলে আমরা কি শিখলাম? এম ইজ আর এর পর সবসময় কি বসে? মূল ভার্ব প্লাস আইএনজি বসে, মনে থাকবে? তাহলে বি ভার্বের পর সবসময় মূল ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে আরেকটা শিখে নেই।
আমি যাই না বা যায়নি বা যায়নি, হ্যাঁ, আর সে যায় না। এখন দেখো তাহলে একটু পরে লেখো ডু ডাজ ডিড। তাহলে আই ডু বা ডিড, আই ডু নট বা ডিড নট, এরপর মূল ভার্ব কোন রূপ বসছে? প্রেজেন্ট। কোন রূপ? এর আগে কিন্তু আইএনজি যোগ হয়েছে, কিন্তু এখন কি আইএনজি যোগ হয়েছে? হয়নি, অর্থাৎ মূল ভার্বের বেস ফর্ম। কি ফর্ম? মূল ফর্ম। তাহলে ডু ডাজ ডিড এরপর সবসময় মূল ভার্বে কি বসে? প্রেজেন্ট ফর্ম। কি ফর্ম? এটার সাথে আর আইএনজি যোগ হবে না। তাহলে আই ডু নট গো, আমি যাই না, আমি যাই না, অথবা আই ডিডন্ট গো, আমি যাইনি, আমি, মনে থাকবে? হি ডাজন্ট গো, সে যায় না, সে। তাহলে এই যে ডু ডাজ ডিড এরপর সবসময় কি বসে? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের, আর এম ইজ আর ওয়াজ এর পর মূল ভার্বের আইএনজি, মনে থাকবে? এই কারণে অক্সিলিয়ারি ভার্বের আলাদা আলাদা নাম আছে, কারণ এর উপর ভিত্তি করে পরবর্তী ভার্ব কোন রূপ হবে সেটা ডিপেন্ড করে। তাহলে আমরা জানি ডু ডাজ ডিড এরপর কি বসে? ভিয়ন। কি বসে? তার মানে ডু ভার্ব প্লাস কি হবে? প্লাস ভিয়ন। কি প্লাস কি? ভিয়ন। ওকে। এই যে হ্যাভ হ্যাজ হ্যাড এরপরে আবার কি বসে? হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে যদি মূল ভার্ব আসে তখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যায়। কি হয়ে যায়? মানে 3 নম্বর রূপ, মূল ভার্বের 3 নম্বর রূপ। তাহলে গো এর থার্ড ফর্ম কি? 3 নম্বর রূপ কি? গো এন্ড গন। গো এন্ড, তাহলে হ্যাভ হ্যাজ এর পর কি হবে? হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভি থ্রি, প্লাস কি? ভি থ্রি, প্লাস ভি থ্রি, এটা হলো ভি থ্রি হবে। তাহলে কি হবে বলো দি? আই হ্যাভ গন, আমি গিয়েছি, আমি গিয়েছি। দেখো চেঞ্জগুলো দেখছো? তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড এর পর ভি থ্রি, এম ইজ আর ওয়াজ এর পর আইএনজি, ডু ডাজ ডিড এর পর ভিয়ন, হ্যাভ হ্যাজ হ্যাড এর পর ভি থ্রি। যেমন আই হ্যাভ গন, আমি গিয়েছি, আমি। হি হ্যাজ গন অর্থ কি? সে গিয়েছে। দে হ্যাভ গন, তারা গিয়েছে। আই হ্যাড গন, আমি গিয়েছিলাম, আমি। ওকে, থ্যাঙ্কস এভরিওয়ান, কারণ সবাই পারো। মডাল অক্সিলারি ভার্ব এরপরে আবার মূল ভার্বের কোন রূপ বসে? মডাল অক্সিলারি পরে সব সময় দেখো মডাল অক্সিলারি ভার্ব প্লাস ভিয়ন বসে। কি বসে? মানে মডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। মডাল অক্সিলারি ভার্ব প্লাস ভিয়ন বসে, প্লাস ভিয়ন বসে। আচ্ছা, এখন তাহলে দেখো, তাহলে এরপর কি? ভিয়ন। কি বসে? তাহলে উদাহরণস্বরূপ কি হবে দেখো দিন? আই ক্যান গো হবে না ওয়েন্ট হবে না গন হবে না গোয়িং হবে? কি হবে? আই ক্যান গো, কারণ এটি হলো ভিয়ন। এটা কি? এটা মডাল অক্সিলারি, তাই না? আই ক্যান গো, আমি যেতে পারি, আমি যেতে পারি। তাহলে ধরো এখানে আছে মাস্ট, তাহলে আই মাস্ট কি হবে? কি হবে? ভার্ব গো, একই তো, আমি অবশ্যই যাব, আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। তাহলে আজকে অক্সিলারি ভার্ব সম্পর্কে জানলাম, তাই না? কালকে আলোচনা করব, নেক্সট ক্লাসে আবার অন্য কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব। এগুলো হলো কি? বেসিক গ্রামার। বেসিক গ্রামার, এই আইটেমগুলো ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এইগুলো পারলে তুমি পরবর্তী লেভেলে যত গ্রামার পারবা সবকিছু তুমি খুব ইজিলি সলভ করতে পারবে। আরো বিস্তারিত পরে আলোচনা করব, আর এগুলো অর্থ লিখে দেব। নেক্সট ক্লাসে কি লিখে দেব? অর্থ লিখে দেব। Okay, in the next class I will teach you another important lesson. Yeah, for today, goodbye, have a good day everyone.